হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই গরমে আর একদম কিছু ভালো লাগছে না। আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি, এখন থেকে করলাম। ঘড়িতে এখন 8:30 বাজে। অনেক বাজার নিয়ে চলে এসছে, দেখো প্রচুর বাজার, প্রচুর বলতে গেলে তো অনেক কিছুই কেনা হয়েছে। তো গেছিলাম নিচে, তোমাদের দাদা যেতে বলেছিল, ফোন করে তো গিয়ে আসলাম। আর এত পরিমাণ গরম, গিয়ে এসে সব জিনিস নিয়ে এলাম। কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাতেরও খাবার রেডি করতে হবে। এত গরম না, আর কিছু ভালোই লাগছে না, এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। এত গরম, কিছু ভালো লাগছে না। আর আজকে কিন্তু সোমবার, আজকে সকাল থেকে মানে এত গরম ছিল, রোদের যা তাপ, মানে ভিডিওটা আমি স্টার্টই করিনি। তো এখনও প্রচণ্ড পরিমাণে গরম। এই কানেরটা এখনই গিয়ে নিয়ে আসলাম। কি ভালো লাগছে কানেরটা, গ্লেজ দিচ্ছে, 10 টাকা নিল। খুব ভালো লাগে, আমার আবার বেশ ভালোই লাগে। এরকম ছোটোখাটো কানের পরতে ভীষণ ভালো লাগে। দেখো এরকম ডিজাইনের গোলের মধ্যে এখনই পরলাম, বেশ ভালো লাগছে কানেরটা। তো চলো তোমাদেরকে কী কী নিয়ে আসলাম সেটা দেখাই। দেখো পাউরুটি, গরম গরম কচুরি নিয়ে এসছে, গরম গরম মিষ্টি। আমি বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে আজকে, কারণ অনেক দিন থেকে খাওয়া হয়নি, তো বললাম যে নিয়ে আসতে, নিয়ে এসছে। আর এই যে প্যাডিস টাইপের একটা বিস্কিট, দেখেছো কি বড় বড় সাইজের, খেতে বেশ টেস্ট। তো এটা এখানে এই যে আটা, তারপরে এই যে আর একটা বিস্কুটের প্যাকেট। ধনিয়ার গুঁড়োটা আমার ঘরে ছিল না, সেরকম লাগে না, কিন্তু তাও আমি নিয়েছি 5 টাকা দামের একটা প্যাকেট। কারণ হচ্ছে তোমার কোনো সময় কুমড়ার তরকারিটা রান্না করি, তখন দেই, ভালো লাগে কুমড়ার তরকারিতে ধনিয়ার গুঁড়াটা, মানে ধনিয়া দিলে। তো তার জন্য নিলাম। খাবার সোডাটা শেষ হয়ে গেছিলো, সেটা 5 টাকা নিয়েছি। এগুলো তো বেশি জিনিস লাগে না, না তার জন্য, মানে বেশি সবসময় লাগে না, তাই ওটা নেওয়া। আর এই ধরনের বিস্কুটটা এই যে বয়ামের মধ্যে আছে, প্যাকেটের মধ্যে, এটা একটা নেওয়া হলো। রঙটা শেষ হয়েছিল, তো 2 প্যাকেট রঙ নিয়েছে, বড় রঙ নেই, তাই 2 প্যাকেট। এখানে কি রয়েছে, এখানে রয়েছে মুসুর ডাল। মুসুর ডালটা তো প্রত্যেকটা দিন রোজ মামামের লাগে, মুসুর ডালটা এখানে নেওয়া হয়েছে। আর এই যে ময়দা, মানে ময়দাটাও শেষ হয়ে গেছে, তো বলেছি ময়দাও নিয়ে আসতে, কোনো সময় ময়দাটা খাওয়া হয় তার জন্য। তো চলো এই কয়েকটা জিনিস আপাতত নেওয়া হয়েছে, এখন এগুলো সব গোছগাছ করে রাখবো। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, রাতে কি করছি। আর ওরা দুজন ওই ঘরের মধ্যে পুরো একদম ঝগড়া শুরু করে দিয়েছে, যুদ্ধ, এই যে যুদ্ধ। ঘড়িতে 8:30 বাজে, মানে এত লেট হয়ে গেছে, কি বলবো। তোমাদের দাদা অফিস থেকে এসেই এত বাজার করলো আর কি, বুঝতেই পারো, বাজারগুলো তো করতেই হবে। তো চলো এগুলো সব গুছাই, তোমরা সাথে থাকো। দিন দিন সংসারের খরচা তো বেড়েই চলেছে, এত পরিমাণে খরচা আর বলো না, মানে কি বলবো। মানে রোজ দিন টুকিটাকি খরচা তো নিয়েই আসে। তোমাদের দাদা অফিস থেকে আসার পথে আমাকে ফোন করবে রোজ দিনই, কী নিয়ে যাবো, কিছু লাগবে, এরকম একটা কথা রোজ দিনই বলে। তো মানে কি বলো তো, সংসার করতে গেলে সব কিছু ম্যানেজ করে, তারপরে হচ্ছে মানে সব কিছু কী দরকার অদরকার সবটাই তো মনে করো সংসারেই দরকার। এত খরচা হয়, মানে কিছু বলারই ভাষা নেই। মনে করো রোজ দিন নিজেদের খাওয়া দাওয়া, মামামের খাওয়া দাওয়া, সংসারের টুকিটাকি খরচা সবই আনতে লাগে। তো ওই জন্যই আর কি, মনে করো যে একদিনই তো আর সবটা আনা সম্ভব হয় না। ওই প্রত্যেকটা দিন কিছু কিছু করে দাদা নিয়ে আসে। তার জন্য অফিস থেকে আসার পথে প্রত্যেকটা দিন ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে কী লাগবে, কী নিয়ে যেতে হবে। তো যাই হোক, যেদিন আনতে হয় সেদিন বলে দিই, যেদিন আনতে হয় না সেদিন বলি না। তো এদিকে দেখো আমি টুকটুক করে সবগুলো জিনিস, যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদাকে বলছিলাম যে আমাকে তো একটু হাতে হাতে হেল্প করতে পারো, কিন্তু কি বলো তো, মামামটা না, মানে তোমাদের দাদাকে যদি রাতে পায় না, ও আর মানে ছাড়তেই চায় না। যার জন্য আমার কিছু করার নেই, দেখেও কিছু বলতে পারি না। ও বলছিল যে মামাম আমাকে ছাড়ছে না, কী করবো। ঠিক আছে তুমি যাও, ওকে নিয়ে বাইরে ঘুরে আসো, আমি যা কাজ করার টুকটাক করে নিচ্ছি। সেটাই আর কি, ওই জন্যই আমার মুডটা একটু ভার হয়ে আছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো।
মানে মুডটা ভালো লাগছে না, সবটাই এই যে করতে হয়, বিরক্তি লাগে। আর এই গরমের মধ্যে না কিছুই ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছে করে না। আর যেদিন করে একটু গরমটা বেশি পড়ে সেদিন যে আমার এক্সেস মাথা ব্যথা উঠে যায়, সেটা আমার আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, যতটা পারি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করি যাতে মাথাটা ব্যথা না ওঠে। মাথা ব্যথা উঠলে তো নিজেকে মানে রাখতেই পারি না, এরকম আর কি। তো টুকিটাকি যা খরচা টচ্চা এনেছে সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা আর মামাম ব্যালকনিতে গেছে, ওদিক দিয়ে ঘোরাঘুরি করছে, ম্যাগি তো সাথে রয়েছে, তো ওই আর কি। তো যাই হোক, ঘুরে টুরে ওরা আবার ঘরে চলে এলো। তো অনেক রকম কথাবার্তাই আর কি বলছিলাম। সংসার করতে গেলে কত রকম মানে সমস্যা, কত রকম টেনশন, কত রকম জ্বালা, কত রকম ভাবনা চিন্তা, তাই না? ওটাই, বাড়ির বউ হওয়াও তো অনেক ঝামেলার। কত কিছু ভাবি, এই সংসারের কথা চিন্তা করি, বাড়িতে মা বাবা ভাই রয়েছে তাদের কথা চিন্তা করি। আরও তো মনে করো বাপের বাড়ি কত রকম টেনশন থাকে, সবই টেনশন আমাদেরকেই ভোগ করতে হয়, মেয়েদেরকেই কষ্টটা সহ্য করতে হয়, তাই না? মেয়েদেরকেই সবটা বুঝতে হয়। কিন্তু সবাই কি বলে ছেলেরা, তোমাদের আবার কিসের টেনশন? আরে বাবা, সেই মেয়ের টেনশন মেয়েটাই বোঝে, ওটা ছেলেরা আর বোঝে না, তাই না? তো ওইদিকে কিন্তু ওই যে দেখো আটা টাটা নিয়ে এসছে, ময়দা আটা সবই নিয়ে এসছে, সবই বয়ামে বয়ামে ভরে রাখছিলাম। কারণ হচ্ছে প্যাকেটে রাখলে মামাম কখন আবার প্যাকেট ট্যাকেট ফেটে টেটে একেবারে একাকার করে দেবে ঘরের অবস্থা। তো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখাটাই ভালো। আর প্যাকেট থেকে প্লাস্টিক মানে দোকান থেকে ডাইরেক্ট এনে প্লাস্টিক বয়ামে ভরে রাখছি, পরে যখন মানে লাগবে তখন সেটাকে টেকনি দিয়ে ইয়ে করে রেখে দেবো আর কি। আর ওদিকে তোমাদের দাদা মাম্মামকে ঘাড়ে করে নিয়ে এই পাশ ওপাশ ঘোরাচ্ছে। মাম্মামের বায়না হয়েছে ওর বাবাকে ঘাড়ে করে ঘোরাবে আর কি। তোর বাবা সেটাই আর কি ঘাড়ে করে ওকে ঘোরাচ্ছিল। তো এদিকে টুকটাক করে যা কাজ ছিল সবই তো করে নিয়েছি। আর রাত্রেবেলা ভেবেছি যে তোমার রান্না করতে হবে। তো তোমাদের দাদা বললো লাগবে না করতে, যেহেতু পাউরুটি আর মিষ্টি নিয়েছে, গরম গরম মিষ্টি, তো সেটাই খাবো। আমাদের তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানিও। আমাদের কিন্তু মিষ্টি আর পাউরুটি ভীষণ ভালো লাগে। আর গরম গরম মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? সেটাই তো, আমি দুদিন থেকেই বলছিলাম যে একটু মিষ্টি নিয়ে এসো, গরম গরম মিষ্টি খাবো। তো যাই হোক, আমি আবার রাত্রেবেলা একটু ভাত রয়েছে, সেটা ফ্রাই করে খাবো। আর তোমাদের দাদা মিষ্টি আর পাউরুটি খাবে। তো সেরকম কোনো ঝামেলা নেই। আর মামামের জন্য একটু খাবার বানাতে হবে, এই আর কি। গরমের দিনে না রাতে আর কিছু করতেই ইচ্ছে করে না। আর আমি আর তোমাদের দাদা কিন্তু কী একটা ব্যাপারের জন্য গল্প করছিলাম, তো সেটাই ওকে আর কি শোনাচ্ছিলাম যে এই ব্যাপার হয়েছে, ওই হয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেল। আর তোমাদেরকেও অনেক কিছু বললাম। সত্যি কথা বলতে কী বলো তো, তোমরা যদি আমার পাশে থাকো আমি একদম মানে খুব ভালো থাকি। তোমরা যদি আমার পাশে থাকো, এবার তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, না ভালোবাসো, তাহলে আমার কি হবে বলো? ওই জন্য একটা কথাই বলি, তোমরা সবসময় আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদেরকেও নিয়েও এগিয়ে যেতে পারি। অনেকেই বলো দিদি তোমরা আমাকে হেল্প করো না দিদি, একটু সাপোর্ট করো। আমি সবাইকেই সাপোর্ট করি, সবাইকেই আমি হচ্ছে ফলো করি, সবাইকেই আমি লাইক কমেন্ট করি, সবসময় যতটা পারি যারটা সামনে আসে তারটাই করি। এমনটা না যে কারোরটা হিংসে করে, না হিংসে করে করে লাভ নেই। কারণ দেখো এই প্ল্যাটফর্মগুলো এমন, এখানে হিংসে করে কেউ কাউকে এগিয়ে যেতে পারবে না। তার থেকে না করাটাই ভালো, তাই না? তার জন্যই আর কি একটা কথাই বলবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো। আমি সবসময় তোমাদের পাশে আছি, সবসময় আমি সাথে থাকি। আর সারাদিন যা ঝামেলা কষ্ট করে মানে থাকি, তারপরেও যে তোমাদের সাথে ভিডিওগুলো করতে হয়, এডিট করে দিতে হয়, সব কিছু সময় সময় ছাড়তে হয়, কতটাই ঝামেলা থাকে, তাই না? তো যাই হোক, এদিকে টুকটাক করে যা কাজ ছিল সমস্ত করে নিলাম। ওইদিকে মাম্মাম এখন রাত্রেবেলা মৌসুম্বি খাওয়ার খুব জেদ করেছে, মানে ও খাবেই, প্রচণ্ড জেদ করছে। তো তোমাদের দাদাকে বললাম একটু ক্যামেরাটা করে দাও, আমি একটু জুসটা বানিয়ে দিই। তো যাই হোক, জুসটা বানাতে গিয়ে ওই মানে সামনের যে তোমার গোল যে তোমার মানে ইয়েটা, ওটা খুলে গেল। আসলে এর আগের দিন পরিষ্কার করেছি, তখন ভালো করে লাগাইনি, তার জন্য ওটা আর কি খুলে পড়ে গেল। তো দেখো একটু ভাত রয়েছে, তো ওটা ফ্রাই করব, ওটা করে খাবো। আর তোমাদের দাদা হচ্ছে মিষ্টি তো নিয়ে এসছে, তোমরা দেখছিলে পরোটা পাউরুটি আর মিষ্টি খাবে, আর সবজি মুড়ি খাবে বলছিল, তাই আর রুটি টুটি কিছু বানাইনি। আর ভাতটুকু রয়েছে, ওটা আমি ফ্রাই করে খাবো। আর মামামকে হচ্ছে পাউরুটি, দুধ পাউরুটি খাইয়ে দেবো আজকে।
তো আজকে সেরকম কিছু আর বানাচ্ছি না। তো এই যে পেঁয়াজটা আর লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়ে ভাতটা ভেজে নেব। একটু নামাও তো। আমার হচ্ছে ভাত ফ্রাই খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টস করবে। আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এটা ফ্রাইটা করে নেই। আর তোমাদের দাদা তো ওদিকে মিষ্টি পাউরুটি খাবে, ওটাও খেতে ভীষণ ভালো লাগে। আর খাওয়া দাওয়াটা করে নেই, অনেক রাত হয়েছে, 10:30 প্রায় পার হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা।